পাস করব তাদেরকে আমরা শুনিয়ে দিতে চাই, দেখো মুসলমানের এক বিন্দু যদি রক্ত থাকে নিজের জীবন দিয়েও এই বিল পাস করতে দেওয়া যাবে না। কিন্তু ইমানের জোর রয়েছে, এদের ইমানের জোরের জন্য আমি রাসূলুল্লাহ এই 11 বছর আর 13 বছর বাচ্চাকে ওই যুদ্ধের জমিনে যাওয়ার জন্য পারমিশন দিলাম। আমাদের মতো মৌল সাহেবকে বলে পুরোহিত নির্বাচন করতে হবে। আচ্ছা একবার বলুন, আমি কি সম্ভব আমার দ্বারা পুরোহিত নির্বাচন করতে পারবো? কোন পুরোহিতকে যদি বলা হয় মসজিদের ইমাম সাহেবকে তোমাকে নির্বাচন করতে হবে, কোন পুরোহিত পারবে মসজিদের ইমাম সাহেবকে নির্বাচন করতে? পারবে না। আজকে দেখুন যারা হিন্দু আর মুসলিমকে ভাগ করতে চাইছে, হিন্দু আর খ্রিস্টানকে ভাগ করতে চাইছে, তাদের বিপক্ষে তাদের পক্ষে আমাদের লড়াই হবে ইনশাআল্লাহ। হবে আমার ভারতবর্ষে একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান যখন একই ছাতার তলায় থাকা হবে, এই ছাতাকে আলাদা করতে চাইবে। আমাদের শক্তিকে আমাদের শক্তিকে আমাদের ঈমানটাকে মজবুত করে বলে দিতে চাই, তোমাদের হাত ঘুরো ঘোরাতে আমাদের এক মুহূর্ত লাগবে না। তহা সিদ্দিকী হুজুরের বক্তব্য শুনছিলাম বাংলাদেশ থেকে। তহা সিদ্দিকী হুজুর বলেছিলেন যে ভাই হাড়ি আলাদা হতে পারে, লাঠি কিন্তু এক। সেই জন্য তহা সিদ্দিকী হুজুর বলেছেন খেলা তো এখন নয়, খেলা হবে 19 তারিখ। কবে খেলা হবে? 19শে ডিসেম্বর খেলা হবে। কোথায় খেলা হবে? কলকাতাতে খেলা হবে, রানী রাসমণিতে খেলা হবে। আপনি একটা একটা করে যদি দেখেন, কোণঠাসা করার জন্য কোন এক সরকার তারা আমাদেরকে মনে করছে যে আমরা চুপচাপ আছি, এরা মাঠে চেল্লাবে, কলমে কথা বলে না। এরা মাঠে চেল্লায়, কলমে কথা বলে না। কিন্তু আজকের আমরা এই বারাসাত ব্লক ইমাম অর্গানাইজেশনের ডাকে এই প্রতিবাদ সভা থেকে ওয়াকফ বিলের বিরুদ্ধে একসঙ্গে গর্জে উঠতে পারি কি পারি না? জি, এক বাক্যে তাকবীর দিন, নারে তাকবীর। একজনও মুখ যেন ফাঁকা না থাকে, তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এতদিন আমরা শুনে এসেছি ওয়াকফ বিল মসজিদে ওয়াকফ করা আছে। কার নামে? কার নামে মসজিদে ওয়াকফ হয়েছে? আল্লাহর নামে। আচ্ছা, আপনার সম্পত্তি যদি কেউ কেড়ে নেয়, কেউ যদি নিতে চায়, নেওয়ার চেষ্টা করে, ফাঁদ পাতে, আপনার আমার দায়িত্ব কি আছে? আমার জমি আমি দেব 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 আমার জমি আমি দেব না। কেন? ওখানে আমার ছেলে আমার মেয়ে বাস করবে, আমার সন্তান সন্ততি বাস করবে। আচ্ছা এবারে আপনাদেরকে আরেকটা বলি, আমার জীবন, আমার সম্পদ, আমার মাল, আমার সবকিছু কার জন্য দিতে পারি? জোরে বলেন, কার জন্য দিতে পারি? আর আজকের যার মাল, নিজের জীবন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মা, নিজের বাপ এবং নিজের জীবনটাকে উৎসর্গ করে যদি নবীর জন্য জীবনটাকে উৎসর্গ করতে পারি, আর আল্লাহর সম্পত্তি নেওয়ার জন্য কিছু মানুষ যদি আমাদেরকে বলে তোমরা রাস্তায় দাঁড়াবে কিন্তু আমরা এই বিল পাস করব, তাদেরকে আমরা শুনিয়ে দিতে চাই, দেখো মুসলমানের এক বিন্দু যদি রক্ত থাকে নিজের জীবন দিয়েও এই বিল পাস করতে দেওয়া যাবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তুমি মনে করছো নেতাদেরকে এক জায়গায় করে মুসলমানদেরকে কোণঠাসা করবে? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের আমরা শুধু মাঠে বসেছি, মাঠে বসিনি, ইতিহাস আমরা দেখেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ হয়েছিল, সংগ্রাম হয়েছিল, বদরের যুদ্ধের সময়ে দুইজন ছোট ছোট বাচ্চাকে বলা হয়েছিল রাসূলুল্লাহ আমি ওর গায়ে উঠেছি, আমি যাব। নবী বলেছিলেন এদের শক্তি কম থাকতে পারে কিন্তু ঈমানের জোর রয়েছে, এদের ঈমানের জোরের জন্য আমি রাসূলুল্লাহ এই 11 বছর আর 13 বছর বাচ্চাকে ওই যুদ্ধের জমিনে যাওয়ার জন্য পারমিশন দিলাম। আজকের যে জায়গাতে আমরা জানিয়েছি
এইটা মাথায় রাখো। তুমি আমার জীবন চাইলে আমি দিয়ে দিতে পারি, আমার সম্পত্তি চাইলে আমি দিয়ে দিতে পারি, আমার মাকে চাইলে আমি দিয়ে দিতে পারি, আমার বোনকে চাইলে তাদের জীবনকে দিয়ে দিতে পারি। কিন্তু আল্লাহ সম্পদকে যখন চাইবে, আল্লাহর অস্তিত্বকে যখন চাইবে, আল্লাহর অস্তিত্বকে নিয়ে যখন কথা বলবে, নবীর অস্তিত্বকে নিয়ে যখন কথা বলবে, আমাদের গায়ে বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা এ কাজ হতে দেব না। আজকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, এই সম্পদগুলোর পক্ষে আজকের যদি মনে করা হয়, আজকের একটা মন্দিরে যদি পুরোহিত নির্বাচন করার জন্য আমাদের মতো মৌল সাহেবকে বলে পুরোহিত নির্বাচন করতে হবে, আচ্ছা একবার বলুন, আমি কি সম্ভব আমার দ্বারা পুরোহিত নির্বাচন করতে পারবো? কোন পুরোহিতকে যদি বলা হয় মসজিদের ইমাম সাহেবকে তোমাকে নির্বাচন করতে হবে, কোন পুরোহিত পারবে মসজিদের ইমাম সাহেবকে নির্বাচন করতে? পারবে না। আজকের দেখুন, ঠান্ডা মাথায় ভাবুন, যে সরকার যারা অস্তিত্ব আনতে চাইছে, হিন্দু আর মুসলিমের অস্তিত্বকে আনতে চাইছে, হিন্দু আর মুসলিমকে ভাগ করতে চাইছে, তাদের জন্য বলে দিই, আমাদের পরিভাষায় আমরা বলি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষের জমিনে যে যার পোশাক পরবে, যে যার ধর্ম পালন করবে, যদি তুমি জুজু দেখাও, হিন্দু আর মুসলিমের জুজু দেখাও, আমি তোমাদেরকে এই জায়গা থেকে বলছি, হিন্দুদের পক্ষে লড়াই নয়, মুসলিমের পক্ষে লড়াই নয়, খ্রিস্টানের পক্ষে লড়াই নয়। লড়াই যদি হয়, যারা হিন্দু আর মুসলিমকে ভাগ করতে চাইছে, হিন্দু আর খ্রিস্টানকে ভাগ করতে চাইছে, তাদের বিপক্ষে, তাদের পক্ষে আমাদের লড়াই হবে ইনশাআল্লাহ। হিন্দু ভাই, মুসলিম ভাই ঐক্যের সঙ্গে চলতে চাই, আর যারা এই ঐক্যকে নষ্ট করতে চাইবে, আমরা বলবো দেখো, তুমি যতই শক্তি দেখাও, কোরআন আমরা পড়েছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর জন্য আমরা এক হব, আল্লাহর জন্য আমরা শক্তি হব। কে তাবলীগ, কে ফুরফুরা, কে জামাত ইসলাম, কে আহলে হাদিস দেখবো না। আল্লাহর অস্তিত্বের যখন কথা হবে, ওয়াকফের জন্য যখন কথা হবে, ইসলামের জন্য যখন কথা হবে, মুসলমানের উপরে যখন আঙুল তোলা হবে, আমার ভারতবর্ষে একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান যখন একই ছাতার তলায় থাকা হবে, এই ছাতাকে আলাদা করতে চাইবে। আমাদের শক্তিকে, আমাদের শক্তিকে, আমাদের ঈমানটাকে মজবুত করে বলে দিতে চাই, তোমাদের হাত ঘুরো ঘোরাতে আমাদের এক মুহূর্ত লাগবে না। আজকে যখন কলকাতাতে মিটিং হয়েছিল, তহা সিদ্দিকী হুজুরের বক্তব্য শুনছিলাম বাংলাদেশ থেকে। তহা সিদ্দিক হুজুর বলেছিলেন যে ভাই, হাঁড়ি আলাদা হতে পারে, লাঠি কিন্তু এক। কি বলেছে? হাঁড়ি আলাদা হতে পারে, লাঠি কিন্তু এক। এখান থেকে আমরাও ঘোষণা দিচ্ছি, আমরাও বলছি, দেখো, আমাদের ভাই ভাইয়ের হাঁড়ি আলাদা হতে পারে, ঘর আলাদা হতে পারে, এক ব্লক থেকে আর এক ব্লকে থাকতে পারি, কিন্তু লাঠির জায়গাতে কিন্তু আমরা সব এক জায়গায় দাঁড়িয়ে যাব। সেই জন্য তহা সিদ্দিক হুজুর বলেছেন, খেলা তো এখন নয়, খেলা হবে 19 তারিখ। কবে খেলা হবে? 19শে ডিসেম্বর খেলা হবে। কোথায় খেলা হবে? কলকাতাতে খেলা হবে, রানী রাসমণিতে খেলা হবে। প্রথম খেলা শুরু করেছিলেন আমাদের কামরুজ্জামান ভাই সাহেব, সেই খেলাতে আমরা উপস্থিত হয়েছিলাম, আপনারাও হয়েছেন। দ্বিতীয় খেলা খেলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আর তৃতীয় খেলা খেলবে ফুরফুরা দরবার শরীফের পক্ষে, পশ্চিমবঙ্গের পক্ষে আমাদের তহা সিদ্দিকী হুজুর। সেই খেলায় আমরা থাকতে চাই তো ইনশাআল্লাহ? থাকতে চাই তো? কে কে থাকবেন বলেন? তাকবীর, নারে তাকবীর, আওয়াজকে উঁচু করেন, আর এই মিলন সংঘ মাঠকে সাক্ষী রেখে দেন, কলকাতায় আমরা যাব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।